নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে থাকবে কি বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এই সংখ্যাগুলির মধ্যে কি কি থাকবে দেখো, মানে প্রথমে আমরা জানবো কি অঙ্ক মানে কি। ঠিক আছে, অঙ্ক, তো অঙ্ক কি, তারপরে আমরা সংখ্যা কি জানবো। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, তারপরে স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, জোড় সংখ্যা কি, বিজোড় সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, আর যৌগিক সংখ্যা কি। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারো, যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর এগুলো কিন্তু একদম গণিতের বেসিক ধারণাগুলি। ঠিক আছে, গণিতের বেসিক ধারণাগুলি একজন ছাত্র হিসেবে বা একজন গার্জিয়ান হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এই মানে বেসিক ধারণাগুলো প্রত্যেকেরই থাকা উচিত। তাই ভিডিওটিকে স্কিপ করবে না। আর ছাত্রদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো দেখো, আমরা বেশি দেরি না করে আমরা ভিডিওটিকে শুরু করব। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটিকে শুরু করি। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা দেখব অঙ্ক। ঠিক আছে, তো অঙ্ক কি, অনেকে মানে অঙ্ককে সংখ্যা বলে থাকে। ঠিক আছে, তো এই ডাউটটি ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি অঙ্ক কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10টি মানে রয়েছে, 10টি অঙ্ক মানে 10টি তোমাদের ফিগার রয়েছে। এই 10টিকে, এই 10টি সিম্বল কি বলে, এই 10টিকে অঙ্ক বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে খেয়াল রাখবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যতটি রয়েছে 10টি, এইগুলাকে অঙ্ক বলে। এগুলাকে সাধারণভাবে সংখ্যা বলে থাকে। ঠিক আছে, তো এটা একটা বেসিক একটি মানে বিষয়, মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে 10টি রয়েছে এগুলাকে মানে অঙ্ক বলে। তারপরে দেখো প্রিয় ছাত্রীরা, সংখ্যা, সংখ্যা কি, উপরের যতগুলি অঙ্ক রয়েছে, এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলির দ্বারা মানে উপরের অঙ্কগুলির সাহায্যে সংখ্যা তৈরি হয়। কিভাবে দেখো, এখানে 245 অর্থাৎ 245, তো 245 যে প্রথমে 2 আছে, তো 2 একটি অঙ্ক, তারপরে 4 আছে, 4 একটি অঙ্ক, তারপরে 5 আছে, 5 একটি অঙ্ক। ঠিক আছে, মানে এই অঙ্কগুলির সাহায্যে সংখ্যা তৈরি হয়। ঠিক আছে, 245 245 যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি মানে উপরের অঙ্কগুলির দ্বারাই তৈরি হলো। তারপরে 365 একটি সংখ্যা, এগুলো কিন্তু অঙ্ক নয়। এই তিনটি অঙ্ক মানে 367 367 এই তিনটি অঙ্ক মিলে একটি সংখ্যা হলো, সংখ্যাটি হলো 367। তারপরে 891 891, তো 891 যে সংখ্যাটি রয়েছে এখানের মধ্যে 891 এই তিনটি অঙ্ক মিলে করে মানে অঙ্কে মিলে করে এই তিনটি অঙ্ক দেখুন, এই তিনটি অঙ্ক মিলিয়ে 891 891 সংখ্যাটি হয়েছে। তারপরে 308, ঠিক আছে, 308 এই 308 একটি সংখ্যা, এই সংখ্যাটি গঠিত হয়েছে 308 এই তিনটি অঙ্কের সাহায্যে। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমাদের একটি কনফিউশন থেকে যায় যে পূর্ণ সংখ্যা কি আর স্বাভাবিক সংখ্যা কি। তো পূর্ণ সংখ্যা হলো সেই 0 থেকে শুরু করে পৃথিবীতে যত নাম্বার আছে। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিতে চাই যে 0 থেকে শুরু করে মানে পৃথিবীতে যত কিছু নাম্বার আছে এই নাম্বারগুলো হলো মানে পূর্ণ সংখ্যা। আর 1 থেকে শুরু করে মানে 1 থেকে শুরু হলো আর পৃথিবীতে যত নাম্বার আছে এই নাম্বারগুলো হলো মানে স্বাভাবিক সংখ্যা। তো একটি কথা ক্লিয়ার হয়ে যাও প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, যা আছে যত সংখ্যা আছে, আর 1 থেকে শুরু হয় মানে স্বাভাবিক সংখ্যা। 1 থেকে যত কিছু নাম্বার আছে পৃথিবীতে সব স্বাভাবিক সংখ্যা। তারপরে এসে যাচ্ছি জোড় সংখ্যা মানে জোড়া সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। ঠিক আছে,
তো জোড় সংখ্যা কি? দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কি বলা হলো, যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? তো যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় এই সকল সংখ্যাকে কি বলে, মানে জোড় সংখ্যা বলে। কিভাবে দেখো, এখানে 2 আছে, 2কে 2 দিয়ে ভাগ যাবে, 4কেও 2 দিয়ে ভাগ যাবে, 6কেও 2 দিয়ে ভাগ যাবে, আর 8কেও 2 দিয়ে ভাগ যাবে। তো যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় বা ভাগ করা হয় সেই সব সংখ্যাকে জোড় সংখ্যা বলে। আর বিজোড় সংখ্যা হলো যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে বলা হয় বিজোড় সংখ্যা। যেমন এখানে 1 রয়েছে, 1কে 2 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে না, ভাগ যাবে কিন্তু পয়েন্ট এসে যাবে, মানে সম্পূর্ণরূপে ভাগ যাবে না। এখানে 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, এই সকল সংখ্যাকে এখানে যতটুকুগুলি সংখ্যা মেনশন করা হলো এই সকল সংখ্যাকে কি, মানে 2 দ্বারা ভাগ করা যাবে না সম্পূর্ণভাবে, তাই এগুলি সংখ্যা হলো মানে বিজোড় সংখ্যা। তারপরে রয়েছে এখানে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। দেখাচ্ছি, দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করো, যে সকল সংখ্যাকে, মানে যে সকল সংখ্যাকে বলতে 1 ছাড়া, 1 বাদ দিয়ে যে সকল সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, ঠিক আছে? যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ যাবে আর ওই সংখ্যাটিকে দিয়ে ভাগ যাবে, আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। তো যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাকেই ভাগ করা যায়, মানে ওই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলিকে কি বলে, মানে মৌলিক সংখ্যা বলে। তো আমি একটি উদাহরণ দিলাম, দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যেমন 2, 3, 5, 7 আরও আছে। যেমন আমি 2কে কীভাবে মৌলিক সংখ্যা হলো, 2 কীভাবে মৌলিক সংখ্যা হলো এই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো 2কে আমরা যদি ভাগ করি, কি দিয়ে ভাগ যাবে, দেখো শুধু 1 দিয়ে ভাগ যাবে, মানে 2 একে 2, তারপরে মানে 2কে ভাগ যাবে 2 দিয়ে, 2 একে 2, ঠিক আছে? তো এখানে যতগুলি সংখ্যা আছে 2, 3, 5, 7, ওই সংখ্যাগুলিকে কি হবে, শুধু 1 দিয়ে ভাগ যাবে আর ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, তাই ওই সংখ্যাগুলি হলো মানে এই মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার বিষয়ে পুরো একটি ভিডিও আলোচনা করব একটি ভিডিওতে, মানে মৌলিক সংখ্যার ব্যাপারে, মানে মৌলিক সংখ্যার যতগুলা অপারেশন রয়েছে, মানে মৌলিক সংখ্যাকে নিয়ে আমি একটি ভিডিও মানে বানিয়ে তোমাদেরকে দিব, যাতে আর মৌলিক সংখ্যা সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট না থাকে। তারপরে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো মানে 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ হবে সংখ্যাটিকে, কিন্তু যৌগিক সংখ্যার বেলায় 1 দিয়ে তো ভাগ যাবেই আর ওই সংখ্যা দিয়ে তো ভাগ যাবেই, এই দুইটি ছাড়া আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? কি বলা হয় দেখো, যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা, মানে 1 এবং ওই সংখ্যা, যেমন আমি একটি উদাহরণ নিলাম 4কে 4 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, এই দুইটি ছাড়াও আরও অন্য সংখ্যা দিয়েই ভাগ যাবে, মানে 1 বা একাধিক দিয়ে ভাগ যাবে। কিভাবে? 1 দিয়ে তো ভাগ যাবে প্রিয় ছাত্রছাত্রীরা, 1 দিয়ে ভাগ যাবে আর 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তারপর আরও দেখো 2 দিয়েও ভাগ যাবে, 2 দুগুণা 4, ঠিক আছে? তো মানে 1 এবং 4 দিয়ে তো ভাগ যাবেই, এই দুইটি ছাড়াও আরও 2 দিয়ে ভাগ গেল। তো এরকম যদি হয় 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে তো ঠিক আছে, এই দুইটি ছাড়াও যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তো ওই সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা। এইভাবে 8 মানে 6, 8, 9 এগুলো সংখ্যা হলো মানে যৌগিক সংখ্যা, ঠিক আছে? যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত, মানে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাবেই, তারপরেও 1 বা একাধিক সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ যাবে এই সংখ্যাগুলি হলো মানে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তো প্রিয় ছাত্রছাত্রীরা,
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি নেক্সট একটি ভিডিওতে আমি শুধু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আরেকটি কনফিউশন থেকে যায় যে এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। তো এক মৌলিক না যৌগিক মানে এক নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি দুইটি টপিক কভার করব, মানে মৌলিক সংখ্যার বিষয়ে পুরো নিয়ে আলোচনা করব, আর সঙ্গে আমি এক মৌলিক না যৌগিক তা নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।